সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ আমি আজকে সকাল থেকে শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন হাঁটছি। সকালবেলা ঘুম থেকে উঠে বর্মশাইয়ের আমি চলে এসেছি আজকে মর্নিং ওয়াক করতে। তোমরা আজকের ব্লগটা আশা করি সবাই দেখবে। আজকে সারাদিন আমি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো সানডে, আজকে রান্নাবান্নার দায়িত্ব, বাড়ির সমস্ত কাজের দায়িত্ব কিন্তু আমার উপরেই থাকে। এই একটা দিন আমি বাড়িতে থাকি সারাদিন। তো আজকে সারাদিন সকাল থেকে রান্না বান্না কাজকর্ম নিজে হাতে করব, কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার বড়মশাইয়ের আবার একটা আবদার, ও আজকে পোলাও খাবে বলেছে। পোলাও আর তার সাথে চিকেন বা মাটন কিছু একটা হবে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো। আর এখন সকালবেলা যেখানে আমরা হাঁটতে এসেছি, জায়গাটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা এরকম সবুজ আর সোনালি প্রাকৃতিক দৃশ্য দেখতে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, সকালবেলা পূর্ব আকাশে অনেক দিন পরে এরকম পরিষ্কার আকাশে এরকম একটা স্বচ্ছ সূর্য দেখতে পাচ্ছি, কেননা প্রতিদিনই মেঘ বৃষ্টি এসব হতে আছে। আর এইদিকে দেখো, বর্ষায় আমাদের কিন্তু পুরো মাঠগুলো ডুবে গেছে, একটা ধান গাছ কিছু দেখা যাচ্ছে না, খুব ক্ষতি হয়েছে এবার চাষে অতিবৃষ্টিতে। এদিকে দেখো, এই উঁচু জমিগুলোতে কিছু কিছু ধান আছে। এখানে দেখো সবাই পাট ছাড়িয়ে পাটকাঠি রেখে দিয়েছে। এই রাস্তাটা সকালবেলায় এত ভালো লাগে, খুব খোলামেলা বন্ধুরা। আমরা এখানে হাঁটতে আসি, খুব মাঝে মাঝে মিস হয়ে যায়। তো চলো দেখাচ্ছি, জলের মধ্যে খুব সুন্দর শাপলা হয়েছে। এই দেখো, প্রত্যেকটা জমিতে এরকম শাপলা ফুল ফুটে আছে, বর্ষার জলে এই শাপলাগুলো হয়েছে। এই দেখো, একজন মাছ ধরছে এখানে বসে, এরকম সবাই অনেকেই মাছ। এই দেখো, এই দিককার জমিগুলো একদম ডুবে গেছে, ওই দিকটা একটু উঁচু, ওই দিকে জমিগুলো ধান গাছ তাও একটু দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সব জলের তলায় ছিল কিছুদিন আগে বন্ধুরা। এখন একটু জলটা শুকিয়েছে কয়েকদিন রোদ দেওয়াতে। তো চলো, কেমন লাগলো চারিপাশের সকালবেলার পরিবেশটা অবশ্যই কমেন্ট করবে কিন্তু। চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক, পরে আবার আসছি। বিয়ের আগে কিন্তু আমি বাপের বাড়িতে থাকতে এত কাজ কখনো একসাথে করিনি, কিন্তু বিয়ের পর যখন এই বাড়িতে এসেছি, আমি আমার শ্বশুর শাশুড়ির একমাত্র বৌমা, একটাই ছেলে আমার শ্বশুর শাশুড়ির। তো সে কারণে সংসারের সমস্ত দায়িত্বই আমি নিজের কাঁধে কিন্তু খুব ভালোবেসেই তুলে নিয়েছি। আর আমার শাশুড়ি মা বলেন, সংসারকে যত ভালোবাসবে, আপন করে নেবে, তত তোমার সংসারের কাজগুলো করতে ভালোও লাগবে। আর সত্যিই তাই, আমি ভালোবেসে সংসারের কাজগুলো যতটা পারি নিজে করার চেষ্টা করি। আর আমার শাশুড়ি মা সত্যিই আমাকে ভীষণভাবেই সাপোর্ট করেন, এদিক দিয়ে কিন্তু বন্ধুরা আমার কোনো অসুবিধা হয় না। সত্যি কথা বলতে, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমি যতটা পারি সকালবেলাতে কাজকর্ম সেরে রেখে আমার কাজে বেরিয়ে যায়। আমি একটা ছোট্ট কাজের সাথে যুক্ত বন্ধুরা, সে কারণে সকালবেলা শাশুড়ি মাকে যতটা পারি আমি সহযোগিতা করি। তারপর দুপুরবেলা আমার শাশুড়ি মায়ের সংসারটা সামলান। আর এই সানডেতে যখন আমি একটা দিন ছুটি পাই, তবুও আমি মাঝে মাঝে বেরিয়ে যাই। সানডেতেও আমার অনেক রকম কাজকর্ম থাকে, কিন্তু যেদিনটা আমি বাড়িতে থাকি, যেরকম আজকের দিনটা সারাদিনই আমি বাড়িতে আছি, আজকে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আর সকাল থেকে একদম রাত পর্যন্ত রান্নাবান্না সব দায়িত্ব আমার। তো আজকে বড়মশাই আবদার করেছিল বাসন্তী পোলাও সাথে চিকেন কষা খাবে, সেটাই আজকে আমি রান্না করব। কিন্তু এখন আমি ব্রেকফাস্টে ডাল আর ভাত বানিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটু আলু সেদ্ধ। এটা খেয়ে এখন বড়মশাই চলে যাবে বাজারে। আর তারপর দুপুরবেলাতে কিন্তু আমি পোলাওটা নিজে হাতে কুচিয়ে রান্না করব। আজকে অনেক দিন পরে রৌদ্র দেওয়াতে আমার শাশুড়ি মা কিন্তু বাইরের কাজকর্ম নিয়ে ব্যস্ত। এমনিতে অন্যান্য দিন উনি সব কিছু রান্নাবান্না সামলানোর পরেই করে থাকেন। আর আজকে আমি শাশুড়ি মাকে একদম রান্নাঘরে ঢুকতে দিইনি, আমি বলেছি নিজে হাতেই আমি সবটা গুছিয়ে করব, তুমি আজকে বাইরের কাজগুলো করে নাও। আমি তারপর বড়মাসাকে বাজারে পাঠিয়ে দিয়ে চলে এসেছি, জামা কাপড় ছেড়ে কিন্তু একদম পুজোর ঘরে বাসনগুলো বের করে নিয়ে। এই বাড়িতে আসার পর বরাবরই পুজোর দায়িত্বটা কিন্তু আমার উপরে পড়ে গেছে। আর আজকে রান্নাঘরে যেহেতু অনেক ঝামেলা আছে রান্নাবান্নার দিকে, সে কারণে ঠাকুর ঘরে যেতে সময় পাবো না, তাই আমি আগে আগেই পুজোর বাসনটা বের করে মেজে নিলাম। আর তারপরে দেখো, এই চলে এসেছি চা খেতে। আমি এখন একা একা বসে চা খাচ্ছি, মায়ের আর ওর অনেক আগেই চা খাওয়া হয়ে গেছে। তারপর বড়মশাই বাজার থেকে চলে এসেছে, ওকে আমি খাবারটা বেড়ে দিচ্ছি। আলু সেদ্ধ মাখবো এই পেঁয়াজ ভাজাটা দিয়ে, আর একটু চচ্চড়ি ডাল বানিয়ে নিয়েছি। এটা খেয়ে ও কিন্তু চলে যাবে ওর কাজে। এই দেখো, ওর বরাবরই এরকম অভ্যাস কার্টুন চালিয়ে দিয়ে ভাত খাওয়া, মানে এটা আমি এসব থেকেই দেখছি। তো চলো মাকে ডেকে নিয়ে আসি, তারপর দুজনে একসাথে খাবো। একদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়াতে আমাদের কিন্তু এই খড়ির গাদাতে এত উই পোকা লেগে গেছে বন্ধুরা, তাই শাশুড়ি মা এগুলো বের করে রোদ্রে দিচ্ছে। রোদ্রে ভালো করে শুকিয়ে আবার ঝেড়ে ঝেড়ে এগুলোকে নতুন মাচায় রাখবে।
চলো আলু সেদ্ধ মাখিয়েছি, ও খেয়ে নিয়েছে। চলো তুমি আর আমি খাই, আর বাবার জন্য পটল ভাজি আর একটু ভাত বসিয়ে দিই। আজকের মাংস সাইজগুলো তাও ঠিক আছে, মাংসটাও আজকে ভালো আছে। তাই লেগ পিসগুলো কই মেটে এনেছো কচকচি? নানা কাজকর্মের চাপে আমি সেইভাবে সবসময় ভিডিও করে উঠতে পারি না, কিন্তু যতটা পারি এই বিষয়ে কিন্তু আমার বড়মশাইয়ের শাশুড়ি মামাকে খুব হেল্প করে থাকেন। আমি এখন এই মাংসটার মধ্যে দই মাখাবো, আমার শাশুড়িমা কিন্তু ক্যামেরা ধরে আছে বন্ধুরা। যাই হোক, ও আর মা পাশে থাকে বলে আমি একটু তোমাদের সঙ্গে তাও কিছু শেয়ার করতে পারি বন্ধুরা। আশা করি তোমরা সবাই লাইক করবে আর পাশেও থাকবে। তো চলো মাংসটা ভালো করে ম্যারিনেশন করে রাখলাম, এরপরে শাশুড়িমা আর আমি একসাথে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। বড়মশাই অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, এখন শাশুড়িমা আর আমি ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে আর দেরি করব না, কেননা খুব তাড়াতাড়ি আমাকে রান্নাটা সেরে নিতে হবে। শ্বশুরমশাই কিন্তু এই পোলাও রান্না করবো শুনে সব কিছু গতকালকেই এনে রেখেছেন, আর এই গন্ধরাজ লেবুটা বড়মশাই একজনের বাড়ি থেকে এনেছিলেন বাসন্তী পোলাও দিয়েই খাবে বলে। তো চালটা ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছি। এখন আমি চলো বাবার জন্য একটু ভাত আর এই পটল ভাজাটা আগে করে নিই, তারপর পোলাও মাংস এগুলো সব রান্না করব। শাশুড়ি মা আবার নিজের কাজের ফাঁকে আমাকে একটু সবজি কেটে দিয়ে সাহায্য করছেন। আমি বললাম মা তোমায় করতে হবে না, তবুও মা বলছে একা একা দেরি হয়ে যাবে। তো দেখো মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। বাসন্তী পোলাওটা কিন্তু বন্ধুরা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। আজকে কিন্তু খুব গরম পড়েছে, অনেকদিন বৃষ্টির পরে এরকম কড়া রোদ দেওয়াতে পুরো গরমে ভীষণভাবে ঘেমে যাচ্ছি। আমার রান্নাবান্না কমপ্লিট, বরমাসাও চলে এসেছে কাজ থেকে, আর আসার পথে বোনকে কিন্তু সাথে করে নিয়ে এসেছে। এই যে আমার বোন এসে দেখছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কাজ করছে, সেই কারণে ওদের সঙ্গেও একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে। তো আমি স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। পুজোটা দেওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দেবো, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা। তো চলো পুজো দিয়ে নিই। আজ আমি কি কি নিজে হাতে সব রান্না করলাম সবটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এই দেখো বাসন্তী পোলাওটা ঠিক পারফেক্ট হয়নি, ফার্স্ট টাইম করেছি তো। যাই হোক, খেতে কিন্তু একেবারে খারাপ হয়নি। এই যে মাংস, এখানে পটল ভাজা, এটা আমের চাটনি আর স্যালাড। আমাদের কিন্তু আজকে একজন নিমন্ত্রিত আছে, এই দেখো রুদ্র, ছোট্ট কুটুম। ওর জন্য সবার আগে আমি খাবারটা বেড়ে নিই, কেননা ওর খুব খিদে পেয়ে গেছে। তো ওর খাবারটা আমি বেড়ে নিয়েছি, এটা এখন ওকে দিয়ে আসি। মাংস প্রসাদ পর আর কি সবাইকে খেতে দিয়ে আমি আর মাও খেয়ে নিলাম। তো বন্ধুরা সব কাজ সেরে খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যা হবে হবে ভাব হয়ে গেছিলো। তো সন্ধ্যা দেওয়ার পরে যে এসে বসেছি, বোন আমি আর দিকে বড়মশাই আছে, সব গল্প করছি বসে বসে। ভীষণ টায়ার্ড লাগছে, আজকে সারাদিনে অনেক খাটাখাটনি হয়েছে। যাই হোক, আজকে আর রাতে সেভাবে রান্না নেই, বাবার জন্য করে রুটি করব। আর এখন সন্ধ্যাবেলা কেউ বলছে চা খাবে না, তো একটু গল্প টল্প করি, তারপরে আবার পরে আসছি বন্ধুরা। গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, আর এদিকে মা মাসির বাড়ির জন্য কিছুটা খাবার বেড়ে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর সেই ফাঁকে আমি আর মা রুটি বানিয়ে নিচ্ছি। আজকে যেহেতু সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, সবাই ক্লান্ত, তাই সবাইকে খেতে দিয়ে আমি আর মাও খেতে বসে গেলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড নাইট।